বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমরা এখন কথা বলছি চরমোনাই ঐতিহ্যবাহী দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ এসহাক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা আলহাজ মাওলানা নাসির আহমদ কাউসার সাহেবের সাথে। আমরা তার কাছ থেকে জানতে চাইব 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় চরমোনাই দরবার এবং এসহাক রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তাদের ভূমিকা কী ছিল, আপনার স্মৃতির থেকে আমাদেরকে একটু আপনি অবহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাল্যকাল ছিল। তখন আমি আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইকে নিজে দেখেছি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে। আমাদের এই মাদ্রাসায় অস্ত্র রাখার এখানে ক্যাম্প ছিল এবং নোঙ্গরখানা ছিল দীর্ঘ 9 মাস পর্যন্ত। অমুসলিম, বিশেষ করে হিন্দু পরিবার পরিজন তারা এখানে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে সক্রিয়ভাবে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। আমার ছোটোবেলার স্মৃতি চারণ করছি, মনে পড়ছে যে আমার আব্বা মরহুম আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই একদিন ঘরে যেয়ে বলতেছেন আমার মরহুম আম্মাজানকে, তার নাম ছিল আমেনা বেগম মরহুমা, যে আমিনু, এবং সেখানে আমার ফুফু আম্মা মরহুমা আকলিমা বেগম উপস্থিত ছিলেন। উভয়কে বলতেছেন যে আমিনু, আকলিমা, দেশ স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। এর কারণ পাকিস্তানি হানাদার বাহিনী, সেনাবাহিনী যেভাবে নির্যাতন নিপীড়ন করছে এটা অমানবিক। নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়ে গেছে। তা আমি দোয়া করি আল্লাহর রহমতে বাংলাদেশ দেশ স্বাধীন হয়ে যাবে। কিন্তু আমার সে কথা স্পষ্টভাবে মনে আছে। শুধু তাই নয়, তিনি এই মুক্তিযোদ্ধাদেরকে ওই কঠিন মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে এখানে মুক্তিযোদ্ধাদেরকে তিনি এই কীর্তনখোলা নদীর সন্নিকটে চরমোনাই মাদ্রাসা দরবার, এখান থেকে গানবোট বলতো, গানবোট, যুদ্ধ জাহাজ, সেনাবাহিনীদের যুদ্ধ জাহাজ যাইতো। এই যুদ্ধ জাহাজের কাছে চরমোনাই যাইতো। এখানে চরমোনাই মাদ্রাসা দরবার অবস্থিত, কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে তিনি এবং আমার মরহুম ভাই আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি একই রকমই সহযোগিতা করেছেন। সুতরাং আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার যারা ভাতিজারা আছেন, বর্তমান পীর সাহেব দয় এবং তার 7 সন্তান, তারাও মুক্তিযোদ্ধা সন্তান, তারাও মুক্তিযোদ্ধার সন্তান। আমিও মুক্তিযোদ্ধার সন্তান। শুধু আমি কেন, আমরাও মুক্তিযোদ্ধার সন্তান। আচ্ছা, আপনি তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তান বলতেছেন কিভাবে? তারা কি সশস্ত্র যুদ্ধ করেছে? মুক্তিযুদ্ধকালীন যারা মুক্তিযোদ্ধাদেরকে সক্রিয়ভাবে দেশ স্বাধীন করার জন্য সহযোগিতা করেছেন, সর্বোচ্চ সহযোগিতা করেছেন, জীবনের মায়া ত্যাগ করে চরম ঝুঁকির মধ্যে যে এই কঠিন দায়িত্ব পালন করেছেন, যারা তারাই মুক্তিযোদ্ধা। এবং তারা সার্টিফিকেটধারী না হইতে পারে, কিন্তু বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা সার্টিফিকেট নেন নাই এবং নেওয়ার জন্য তারা অত লালায়িত নয়। তারা তো জীবন উৎসর্গ করেছেন, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছেন দেশের জন্য, মানবতার জন্য, সার্টিফিকেটের জন্য নয়। ধন্যবাদ জনাব কাউসার সাহেব। আমরা আপনার থেকে অত্যন্ত মূল্যবান কিছু তথ্য পেলাম। আরেকটু কথা বলতে চাই, যা না বললেই নয়। বর্তমানে
এই মুক্তিযোদ্ধা মঞ্চ এটা সবাই বলে ভুইফোর সংগঠন। আসলে যারা দায়িত্বশীল মহল সরকারের, তারা বিষয়টি এই তাদেরকে একটু আইনগত ব্যবস্থা নেবেন। কারণ যে কোনো একজন আলেমের বিরুদ্ধে এবং পীর মাশায়েখদের বিরুদ্ধে, সর্বজন শ্রদ্ধেয় তাদের বিরুদ্ধে যে ধরনের গালিগালাজ করে, এটা আমরা আশা করি না। এই ধরনের আমরা আশা করতে পারি না। এবং বাংলাদেশ সরকার ঠান্ডা মাথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এই বাংলাদেশ সরকার এবং প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর অনুরোধ, আকুল আবেদন, তাদের বিরুদ্ধে যাতে দেশ বিভক্তি বিভাজন না হয়। এই দেশের আমরা সবাই উন্নতি চাই, আমরা এই দেশের উন্নতি চাই, আমরাও এই দেশের নাগরিক। আমরা সব বামদের বলছি না, বামের মধ্যে কিছু অতি উৎসাহী আছেন যারা নাস্তিক্যবাদী মতাদর্শ প্রতিষ্ঠিত করার অপকৌশল, অপতৎপরতায় লিপ্ত। তাদেরকে বারণ করছি, আপনারা এই দেশের যে উন্নতি বাধাগ্রস্ত করবেন না। দেশের আমরা উন্নতি চাই, উহারা চাহুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য, শান্তি, সংহতি, এক আল্লাহ জিন্দাবাদ। মা'আস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।